সরকার আসবে, তাদের জন্য আমরা বলছি, সতর্কবার্তা শোনাচ্ছি, বাংলাদেশে কোরআনের কথা বলতে অনুমতির শর্ত যেন কেউ আরোপ না করে। যদি আল্লাহর কোরআনের কথা বলতে আল্লাহর জমিনে কারো অনুমতি নিতে হয়, ওই জালেমদের একই পরিণত হবে, আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত করবেন, কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বলতে কি কোনো মানুষের অনুমতি লাগবে? কোরআন কার বাণী? জমিনটা কার? তো মাঝখানে তুমি কেনা? তুমি কে যে তুমি বলো যে আমার অনুমতি নেন? আল্লাহ রাগ করে না? আল্লাহ রাগ করে না? আল্লাহর রাগের রেজাল্ট, ফলাফল তোমরা পেয়েছো। এমন ভাবে পালাতে হয়েছে, রান্না করা ভাতটা খাইয়া পালাইতে পারে নাই। এবং পালাতে এই দেশের কেউ বলেনি, বলেছে তার সেনাপ্রধান যে নিজে নিয়োগ দিয়েছে এবং তার আত্মীয়, ঠিক কিনা? উনি বলছে যে ম্যাডাম তাড়াতাড়ি পলান, 45 মিনিটের বেশি সময় দেয়া যাবে না, এর ভিতরে পলাই। আজীব। এবং আমরা দেখলাম লাঞ্ছনার পর্যায়টা কোথায় গিয়ে থেমেছে। যে বঙ্গবন্ধুর নাম শুনলে বাংলাদেশের সব দলের লোকেরা একটু শ্রদ্ধার সাথে উনার নামটা নিত। যদিও আমি জীবনে কোনোদিন তাকে জাতির পিতা বলি নাই, কিন্তু বঙ্গবন্ধু বলে সম্মান আমিও দিতাম, কারণ তিনি স্বাধীনতার স্থপতি। ওই ব্যক্তিকে সবাই সম্মান দেয়, কিন্তু এবার যা হলো দেখলাম উনার মূর্তির গলার মাঝে রশি লাগায়া টেনে টেনে মাটির মাঝে ফেলেছে। এতটা বেজ্জতি করলো, মূর্তির মাথায় উঠে কেউ কেউ প্রস্রাব করতো, ভিডিওতে দেখেছি। আপনারা দেখেন নাই? আমি দেশে ছিলাম না, আমি ছিলাম টার্কিতে। 5 তারিখে আমার তুরস্কে সফর ছিল, 8 তারিখে আমেরিকায় সফর ছিল। এজন্য আমি দেখি নাই, আমি ভিডিওতে দেখেছি। আর আপনারা যারা ঢাকায় ছিল তারা নিজের চোখে অনেকে দেখেছেন। এগুলো থেকে শিক্ষা নেবেন, জালেম কোনোদিন হবেন না। জুলুমের রেজাল্ট কখনো ভালো হবে না। আপনি যতই ক্ষমতাওয়ালা হন, যতই ভাবেন যে না আমার ক্ষমতা অনেক, কিন্তু ভাববেন আল্লাহ যদি চায় আপনাকে আসার মেরে গুড়া করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। সবচেয়ে ক্ষমতা বেশি কার? সবার উপরে ক্ষমতা কার? এজন্য শিক্ষা নেবেন এখান থেকে। স্বামী বউয়ের পিঠে হাত তোলে, বউ যদি গরিব ফ্যামিলির হয়, স্বামী যদি একটু উঁচু ফ্যামিলির হয়, তাহলে পান থেকে চুন খসলে বউরে মাইর দেয়। যে স্বামী স্ত্রীর গায়ে হাত দেয়, এটা কি জালেম স্বামী নয়? জালেমদের পরিণতি একই হয়। বেশি জুলুম করো না। তোমার বউয়ের ফ্যামিলিটা যদি তোমার সে একটু উপরে হতো, তাহলে কি বউয়ের গায়ে হাত দিতে পারতা? তখন ভাবতা যে আমার শালা একটা তো মাস্তান, এই তো কালীগঞ্জ বাজার, সুপাইর বাজারে, এখানে তো হেরা শ্বশুর বাড়ি, আমার ওই পাড়া, এই পাড়া আমার বাড়ি। এখন বউরে যদি ঘরে মারি, এটা আমার বাজারে মারবো, ঠিক নেই? ঠিক নেই? মনে মনে ভাববে বউরে যদি ঘরে মারি, বাজারে গেলে হেতে মারবো। তখন কিন্তু আর বউয়ের গায়ে হাত তুলতেন না, নিচু পাইয়া সবাই ধরে। পয়সাওয়ালা হলে গরিব প্রতিবেশীর উপর জুলুম করে, এমন প্রতিবেশীও আছে, আছে কিনা? ও মুরগি ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গালা, গরুর ঠ্যাং ভাঙ্গালা, ময়লা পর্যন্ত ফেলে জুলুম করে। কোরআনের বক্তব্য ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হবে না। কে বলেছে? কে বলেছে? আল্লাহর কথা মিথ্যা হয়? আল্লাহর কথা যে সত্য, 5 তারিখেও কি বুঝেন নাই? জালেমরা সফল হয় না, হতে পারে না। ফেরাউন হয় নাই, আল্লাহ ডুবিয়ে মেরেছে বাহারে আহমারে। নমরুদ সফল হয় নাই, আল্লাহ জুতার বাড়ি খাইয়ে লাঞ্ছিত করেছেন। নতুন জালেমরা সফল হয় নাই, দাড়ি কামাইয়া পালাতে পারে নাই, লুকানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। এগুলো বড় শিক্ষা আমাদের জন্য। যে আল্লাহ তাআলা 15.5 বছরের জুলমের পরে এখন কোরআনের কথা উন্মুক্ত ময়দানে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে বলার সুযোগ দিলেন, সে আল্লাহকে একটু ধন্যবাদ দেয়া দরকার আছে কিনা?
এখন আমরা হুজুররা কিন্তু ফুরফুরা মেজাজে আছি। এর আগে কিন্তু 15 বছর আমরা সব সময় একটু মানে মন মরা ছিলাম। এবং আমার ঘরে আমি কতবার যে বলেছি তার হিসাব নাই, যে শোনো, যে কোনো দিন অ্যারেস্টের খবর শুনতেই পার, যেই কোনো দিন শুনবে যে মাহফিলে গেছি, আসার পথে থানায়, মন খারাপ করো না, টেনশন করো না, আমার অ্যারেস্টের খবর শুনলে বিষয়টা এইভাবে হ্যান্ডেলিং করবে। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে এই কথা কই না। বরং এখন যদি কেউ বলে যে হুজুর সাবধানে চলেন, তখন বলি আই মিয়া তুমি সাবধান হও, আমার কিছু, ঠিক কিনা? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে পরিবর্তন করে দেয়, উল্টায়া দেয়। এটাও কোরআনে আছে ভাই। 5 তারিখের পরে কোরআনের উপরে ঈমান আমার অনেক বাড়ছে। ঈমান আগে তো ছিলই, এটার বাইরে আছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন পড়লে ঈমানদারের ঈমান বাড়ে, এটা কে বলেছেন? এই কোরআনের প্রতি ঈমান আরো বাড়ছে, কারণ আগে কোরআন থেকে পড়েছি আর শুনেছি, এবার নিজের চোখে দেখেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কাইফা তুহিল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আপনি তো সব মৃতকে জীবিত করবেন, কিভাবে করবেন একটু দেখাবেন আমাকে। আল্লাহ বলে, ইব্রাহিম আওয়ালাম তুমিন, এই আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে আল্লাহর খলিলের কি মহাব্বতের আলোচনা, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলে আল্লাহ কি যে বলেন বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হয়, তবে কেমনে যে করবেন এটা দেখলে একটু অন্তরে প্রশান্তি আসতো। সুবহানাল্লাহ। দেখলে একটু বিশ্বাস আরো বাড়তো। মাশাআল্লাহ। এক মুরব্বী কয়ে দিছে, এটার নাম হলো আইনুল ইয়াকিন। এটার নাম কি? জানার মাঝে হয় হাক্কুল ইলমুল ইয়াকিন, আর এই জানা যখন আরো প্রগাঢ় হয় তখন হয় হাক্কুল ইয়াকিন, আর যখন নিজের চোখে দেখে তখন বলা হয় আইনুল ইয়াকিন। সেদিকার গেলাম না, আল্লাহ ইব্রাহিম নবীরে দেখাইছে। তো কোরআনের উপরে যে বিশ্বাস বাড়লো, এর পিছনে কারণ কি? আল্লাহ কি আয়াতে বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ঠিক এই আয়াত এবার চোখে দেখলাম। চায়নার সাথে, আপনার রাশিয়ার সাথে যখন আফগানিস্তানে যুদ্ধ হলো, ওই যুদ্ধে আপনার রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা আফগানকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করল। তামাম পৃথিবী থেকে মুসলমানরা আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য আফগানিস্তানে গেছে। বাংলাদেশ থেকেও হাজার হাজার মুজাহিদ গিয়েছে। রাশিয়া খান হয়ে গেল। চেচনিয়া সহ অনেকগুলো রাষ্ট্র রাশিয়ার ব্লক থেকে মুক্ত হয়ে গেল, আফগান মুক্ত হয়ে গেল। পরবর্তীতে আবার আমেরিকা আফগানিস্তান দখল করলো, পরে আবার যুদ্ধ করলো, কয়দিন আগে আবার মুক্ত, ঠিক না? ওই যুদ্ধে যখন আমেরিকা ও আফগানের পক্ষ ছিল, রাশিয়ার বিপক্ষে যুদ্ধ হচ্ছিল, বাংলাদেশের মুজাহিদরা গিয়েছে যুদ্ধ করার জন্য। একজন যুদ্ধ ফেরত মুজাহিদ বাংলা একটি বই লিখেছে, ফিরে এসে বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। পড়ছে, মুরব্বী পড়ছে, ওই উনি পড়ছে। আপনারা কি কেউ পড়ছেন? নিচে হাতলা দেন তো, পড়ুন না, আসেনি দেখি। কম পড়ুন না, লোক লাগবে। আমিও পড়েছি বই। বেশি বেশি পড়তে হবে। শোনা জিনিস বেশিক্ষণ থাকে না, হারাই যায়। পড়া জিনিস কলবে ঢুকে যায়, ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রথম মেসেজ কি ছিল? ইকরা শব্দের অর্থ কি? পড়ো, পড়ো। বইয়ের নাম লিখছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। নাম শুনলে একটু বেখাপ্পা লাগে। কিরে কয় কিরে, আল্লাহ রে আবার দেখা যায়? ভিতরে পড়লে বুঝবেন যে আসলে লেখক বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহর সরাসরি সাহায্য দেখেছি। কিভাবে যে আল্লাহর সাহায্য এসেছে কাফেরদের বিরুদ্ধে মুসলমানের হাতে,
উনি আমি নিজে দেখে এসেছি। এটাকেই তিনি বলেছে এই সাহায্য দিয়েছে কে? বলেন না, কে দিয়েছে? এই জন্য উনি বলে আমি আল্লাহকে যেন দেখেছি। এবার আমরা আল্লাহকে দেখেছি 5 তারিখে। কিভাবে? কোরআনে তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন আবর্তন করি, দিন আমি ঘুরাই। আজকে আপনি ছেলে, কালকে হবেন বাবা। আজকে উনি বউ, কালকে হবে শাশুড়ি। আজকে ছেলে অবস্থায় বাবার সাথে যে আচরণ করছেন, আপনি বাবা হলে আপনার সন্তান একই আচরণ ফিরিয়ে দেবে। দিন ঘুরায় কে? বৌমা আজকে শাশুড়ির সাথে যে আচরণ করছে, উনি যখন আবার শাশুড়ি হবে তার পুতের বউ একই আচরণ করবে। ঠিক গত 15 বছরে তারা যেটা করছে সেটা তারা পেয়ে গেছে। এখন আল্লাহ দিন আমাদের দিকে ঘুরাইয়া দিছে। আগে তারা ছিল আরামে খুশিতে, রামেরা, বামেরা, চোরেরা, ডাকাতেরা, সন্ত্রাসীরা মাথা উঁচু করে চলতো। এখন আল্লাহ ঘুরাইয়া দিছে আমাদের দিকে। তারা এখন পলানোর জন্য দাড়ি কামায় গর্ত খোঁজে, আর আমরা আলেম ওলামারা, ইসলাম ওলারা মাথা উঁচু করে চলছি। 5 তারিখের পরে আমরা যেহেতু ভালো আছি, যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, আসুন আমরা সবাই মিলে একটিবার আমাদের সে মহান রবকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা আমাকে দেয়া হয়েছে সূরা আল আহজাবের 69 নম্বর আয়াত থেকে। আমি তিলাওয়াত করেছি সেখান থেকে। আল্লাহ তাআলা এখানে যা বললেন, আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না যারা নবী মূসাকে কষ্ট দিয়েছে। আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলুন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত। আমাদেরকে আল্লাহ ডাক দিল ঈমানদারেরা, এর মানে নবী মুহাম্মাদের উম্মতেরা শোনো, মুসা নবীকে তার উম্মত যেমন কষ্ট দিছে, তোমরা তাদের মতো হইও না। নবী মুহাম্মদকে তোমরা কষ্ট দিও না। আমার বন্ধু, মেয়ে যখন বিয়ে দেয়, কলিজার টুকরা মেয়েটা শ্বশুর বাড়িতে যায়, গিয়ে যদি মাকে মোবাইলে খবর দেয়, বাবারে জানায়, মাকে জানায়, আমি খুব ভালো আছি, আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো আদর করে, আমার শ্বশুর তো আমাকে রেখে খাবার টেবিলে বসে না, ও মা তোমার জামাই তো আমার চেহারা না দেখলেই পাগল হয়ে যায়, আমার ননদ, আমার যা, সবাই আমাকে হাতের তালুতে রাখতে চায়, সবাই আদর করে। যখন মা মোবাইলে খবর পায়, তখন মায়ের কলিজাটা ভরে যায়, কারণ এটা মায়ের কলিজার টুকরা। সে যদি ভালো থাকে, মাও ভালো থাকে। মা মোবাইলে এটা শুই না কয়, বলিস কি ভাইয়া, তোরে এত আদর করে, এত ভালো তারা। এবার মা এই গল্প তার স্বামীর সাথে করে, অন্য অন্যদের সাথে করে, যে আমাদের রোকাইয়ারে বিয়ে দিছি, বাবারই সে তো সেখানে আছে রানীর হালাতে খুশি। এবার বিপরীত দিকে যান, যদি মেয়ে ফোন করে মাকে জানায়, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমার সাথে দাজ্জালের আচরণ করে, তোমার জামাই আজকে সকালবেলায় কথায় কথায় একটু হালকা কথা কাটাকাটিতে আমার চুলে ধরে একটা চর মেরে দিয়েছে, আমার শ্বশুর তো কাজের মেয়ের মতো আমাকে খাটায়, কথায় কথায় গালি দেয়,
তখনই মা অপর প্রান্ত থেকে চোখের পানি ছেড়ে দেবে আর বলবে, বলিস কি রে, এত কষ্টে থাকিস কেমনে? আচ্ছা, মারে কি থাপ্পড় দিছে? তো মা কাঁদে কেন? মারে কি গালি দিছে? তো মার চোখে পানি কেন? কারণ তো শুধু একটা, এ মেয়েটা মায়ের কলিজার টুকরা। সে যদি কষ্ট পায়, মাও কষ্ট পায়। টোটাল মাখলুকাতের মাঝে আল্লাহর কাছে নবী মুহাম্মাদের চেয়ে প্রিয় কোন মাখলুক আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, এতই মহব্বত করেন, সম্মান দেন। আমার নবীর নাম আল্লাহ নিজের নামের পাশে রেখে দিয়েছেন। কালেমা যখন পড়ি তখন আল্লাহর নাম যেখানে শেষ, আমাদের নবীর নাম শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, আল্লাহ শেষ, এবার মুহাম্মদ দিয়ে পরের অংশ শুরু। আল্লাহ কোরআনে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী, আমি যেমন মহান, আমি আপনার নামও, আপনার স্মরণকেও উচ্চকিত করেছি। আমার নাম যেখানে উচ্চারণ হবে, আপনার নামও সাথে সাথে উচ্চারণ করতে আমি বাধ্য করেছি। তাই কালেমা বলেন, আজান বলেন, যেখানে আমরা আল্লাহর নাম বলি সেখানে পরে পরে দেখবেন রাসূলের নাম আল্টিমেট এসে যাচ্ছে। আল্লাহ উনাকে এত ভালোবাসেন, আল্লাহ নিজের নামের ডিজাইনের সাথে নবী মুহাম্মাদের নামের ডিজাইন বানালেন। আল্লাহর মাঝে অক্ষর 5টা, মুহাম্মাদের মাঝে অক্ষর 5টা। আল্লাহ নামের মাঝখানে তাসদীদ, মুহাম্মদ নামের মাঝখানেও তাসদীদ। আল্লাহ নামের ভিতরে নোক্তা নাই, মুহাম্মদ নামের ভিতরও নোক্তা নাই। প্রিয় নবীকে আল্লাহ এতটাই সম্মান দেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনেক নবীকে নাম ধরে ধরে ডেকেছেন বিভিন্ন প্রয়োজনে, কিন্তু আমাদের নবীকে যখনই ডেকেছেন তখনই ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির উপনামে সুন্দর সুন্দর সিফতে ডেকেছেন। ইয়া মুহাম্মদ বলে নাম ধরে একবারও ডাকেন নাই। অথচ কোরআন পড়লে দেখবেন আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, ও আদম, নাম ধরে ডাকলেন। ইয়া ইব্রাহিম কাসাদ্দাক্তার রুইয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ঈসা, ইয়া মূসা, এভাবে নাম ধরে ধরে সব নবীকে ডাকলেন, কিন্তু ইয়া মুহাম্মদ একবারও বলেন নাই। আল্লাহ কোরআনে নিজের পরিচয় দেন, আমি হলাম রাব্বুল আলামিন, আর আমার নবীকে আমি বানালাম রাহমাতুল লিল আলামিন। মা তার মেয়ে শ্বশুর বাড়িতে কষ্টে আছে শুনলে মন খারাপ করে, কষ্ট পায়, কারণ মা তার মেয়েটাকে ভালোবাসে। এবার বলুন তো, উম্মত যদি নবী মুহাম্মদকে কষ্ট দেয়, আরশের মালিক আল্লাহ কি কষ্ট পান না? এজন্য আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আয়াতে বলছে, ও ঈমানদারেরা, নবী মূসার মতো তোমরা আমার নবী মুহাম্মদকে কষ্ট দিও না। নবী মূসাকে তার উম্মত বড় কষ্ট দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, কষ্ট দেওয়ার পরে
ফাবাররাহুল্লাহ মিম্মা ক্বালু, তারা নবী মূসাকে যে কথা বলে কষ্ট দিল, আল্লাহ নবী মূসাকে ওই কথার আঘাত থেকে নিজে বাঁচিয়ে দিলেন। নবী মূসাকে আল্লাহ ভালোবাসে না? জবাবটা সুন্দর হইল না রে? এই কি নবী মূসার লগে কোনো শত্রুতা আছে নাকি? নবী মুহাম্মদকে যেমন আমরা সম্মান করি, নবী মূসাকেও করি, ঠিক কি না? নবী ঈসাকেও করি, সব নবীকে করি। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ডাইভার্সিটি, ইসলামের বিউটি, এটা আমাদের উদারতা। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আমরা সব নবীর প্রতি সমান ঈমান লালন। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কোরআনে বলছেন রাসূলদেরকে আমি একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কিন্তু আবার আমাদের ব্যাপারে বলছেন লা নুফাররিকু বাইনা রাসূলি। কিন্তু আমরা যারা উম্মত, আমরা ঈমান আনার ক্ষেত্রে কোন রাসূলের মাঝে ব্যবধান করি না। আমরা সব নবীকে সমান সম্মান করি। এরপরও নাকি মুসলমানরা সন্ত্রাসী। ইহুদিরা বলে আমরা খারাপ, আমরা কি সন্ত্রাসী, আমরা নাকি উগ্র, আমরা ফান্ডামেন্টালিস্ট, আমরা টেরোরিস্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে কি জুলুমটা আমাদের উপর করে তারা। ইহুদিরা বলে মুসলমানরা সন্ত্রাসী, খ্রিস্টানরা বলে মুসলমানরা উগ্র, প্রতিক্রিয়াশীল। ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাম, তাকে আমরা ভালোবাসি, কিন্তু ইহুদিরা আমাদের নবী মুহাম্মদকে ভালোবাসে না, উল্টা গালিগালাজ করে। আমরা তাদের নবীর নাম যখন নেই, আমরা দোয়া ছাড়া নাম নেই না, শুধু মূসা বলি না, আমরা বলি মূসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা আমাদেরকে বলে আমরা সন্ত্রাসী, আমরা উগ্র, অথচ তাদের নবী ঈসা আলাইহিস সালাম আমরা শুধু ঈসা বলি না, সাথে সাথে দোয়া করি। কিন্তু খ্রিস্টানরা আমাদের নবীকে সন্ত্রাসী বলে গালিও দেয়। এই যে আপনারা শুনেছেন ফ্রান্সে আমাদের নবীর কার্টুন আঁকছে, ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত মূর্তি বানায়া আমাদের রাসূলের মাথার মাঝে তারা বোমা বসায়। খ্রিস্টান সুইডেন একই কাজ করেছে, আর ইহুদিরা তো করেই সব সময়। কিন্তু তাদের নবী মূসাকে যদি আমরা আজকে জীবিত পেতাম, ওনার সাথে আমাদের কালীগঞ্জ বাজারে দেখা হয়ে যেত, আমরা নবী মূসার হাতের মাঝে চুমু খেতাম, গায়ের জামা খুলে নবী মূসার পায়ের ধুলা মুছে দিতাম, নবী মূসাকে কপালে চুমু দিয়ে কান্দে তুলে আনন্দে নাচতাম। আর তারা আমাদের নবীকে খাইলে গুলি করে দিত। তাদের আচরণ বলে, তাদের আচরণ। তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাবের পাতা আমরা কি ছিড়ব? সাহস হবে? পায়ের তলে রাখবো? সাহস হবে? তাদের কিতাবও আমরা সম্মান করি, তাদের কিতাবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তারা মাঝে মাঝে দেখবেন কোরআনের পাতা আগুন লাগাইয়া দেয়, কোরআন ছিঁড়ে পায়ের নিচে রাখে। এরপর তারা কয় আমরা নাকি উগ্র। কি মাসলুম আমরা। ঠিক বাংলাদেশে গত 15 বছর যা ছিল, হুজুররা কি সন্ত্রাসী, হুজুররা কি জঙ্গি, হুজুররা কি এই, হুজুররা সেই। অথচ আপনারাই তো সাক্ষী, এদেশে যত ভালো মানুষ আছে যারা শান্তিপ্রিয়, তাদের ভিতরে আলেম ওলামারা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আলেম ওলামারা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, জঙ্গি নয়।
বরং এই মাহফিলগুলোতে এসে মসজিদের মিম্বারে আমরাও তো আপনাদেরকে শান্তির ওয়াজ করি, ঠিক না? আমরাই তো শান্তি বাণী শোনাই, আমরা কেমনে জঙ্গি? মাজলুম, আমরা মাজলুম। ও দোস্ত, নবী মুসা আলাইহিস সালামকে আমরা ভালোবাসি। এবার ভালোবাসা থেকে বলুন, নবী মুসাকে আল্লাহ ভালোবাসেন কিনা? এবার নবী মুসাকে যদি তার উম্মত কষ্ট দেয়, ওই কষ্ট থেকে আল্লাহ নবী মুসাকেও হেফাজত করবেন, কোনো সন্দেহ নাই। কি কষ্ট দিল, কি হেফাজত হলো, আয়াতের ব্যাখ্যা এবার শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি বলেন, মুসা নবীকে তার উম্মত কি কষ্ট দিয়েছে শোনো, আল্লাহ হেফাজত কেমনে করছে তাও শোনো। কষ্টটা হলো, নবী মুসার জামানার লোকেরা গোসল করত উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ। ওরা ছিল একটু বেহায়া, নির্লজ্জ। আর কিছু কিছু এলাকা পৃথিবীতে এখনো আছে যেখানে কাপড় চোপড় খুলতে আজকের এই আধুনিক যুগেও কোনো লাজ শরম নাই। আপনারা অবাক হবেন, এখনো আজকের এই দিনেও আমাদের পার্বত্য চিটাগাং, আমাদের হিল ট্যাক্সে গেলেও দেখবেন যে গাদিরি পইরা ওর না ছাড়া এরকম একটা পরে দূরে গেঞ্জি অথবা ওই যে উপরেরটা কি করে ব্লাউজ, এরকম একটুকু পরে পেট দেখা যায়, নাভি দেখা যায়, নিচে একটা ঘাগরা, হাতের মাঝে একটা দাও লইয়া দেখবেন ইয়াং ইয়াং মেয়েরা, বুড়া বুড়া মেয়েরা হাঁটতেছে। হিল ট্যাক্সে গেলে দেখবেন তারা কেউ ওর না পরে না। উপজাতি, ওরা কি চাকমা উপজাতি। পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ সফরের সুযোগ দিয়েছে, সেই সুবাদে বিভিন্ন জায়গায় দেখতে গেলাম। যখন যাই সমুদ্র অঞ্চলে ঘুরতে, এই কয়দিন আগে ওই যে বললাম যে অগাস্টে আমেরিকার সফর ছিল, তো আটলান্টিক নামে একটা সাগর আছে না, ওটাতে আমি আগে গিয়েছি, গোসল করছি। আরো ধরেন 2019-এ গেলাম, 21-এ গেলাম, তখন আমি আটলান্টিক মহাসাগরে নামছি, গোসল করছি, উজু করছি। এবার আমি আমেরিকায় ঘুরতে গিয়ে প্রশান্ত মহাসাগরের ওখানে একটি প্রোগ্রামে গেলাম, ফ্লোরিডা। নাম শুনছেন? মায়ামি, আমেরিকার অঙ্গরাজ্য। ওই অঞ্চল হলো প্রশান্ত মহাসাগরের। তা আমি তাদেরকে বললাম যে ভাইয়েরা, আমি ভারত মহাসাগরে গোসল করেছি যখন আমি মালদ্বীপে গেলাম, আপনাদের আমেরিকা এসে আমি আটলান্টিকে গোসল করেছি, কিন্তু এবার যেহেতু প্রশান্ত মহাসাগরে আসছি, একবার গোসল না কইরা কিন্তু আমি। পৃথিবীতে মহাসাগর কয়টা আছে? 5টা। মহাদেশ কয়টা? 7টা। মহাসাগর কয়টা? তো আমি ভাবলাম যে প্রত্যেকটা গোসল কইরা লই, 5টা ফুরামু, এইটা এবার ছাড়বো কেন? আচ্ছা বলুন তো, এবার গোসল করতে গেলে সাগরে যাওয়া লাগবে না? কি বাড়ির বেগ গোসল করে যাবো? সাগরটা পানি তুললে বালতি দিয়ে। সমুদ্র অঞ্চলে ঘুরতে যাই, ঘুরতে গেলে দেখা যায় ওই সমুদ্রের পাশে এমন কিছু মহিলা হাঁটে যাদের গায়ে পোশাক আশাক খুব একটা নাই। এমন বেহায়া, এমন নির্লজ্জ, এমন নির্লজ্জ, কেমনে দৌড়া তারপরে দৌড় মারা লাগে, লজ্জা লজ্জা নিচের দিকে তাকায়া থাকা লাগে। চাইলে তো গুনাহ হয়ে যাবে, চোখকে গুনাহ থেকে বাঁচানো বড় কঠিন, তাই অনেক হেফাজতে থাকা লাগে। আধুনিক যুগে যদি কাপড় ছাড়া সমুদ্রে গোসল করে, এবার বলুন তো, যে সামান্য কাপড় পরে নামলো, ওই সমুদ্রের এলাকাতে পাবলিক আছে না নাই? তো ওরা শরম থাকলে নামতে পারতো নি? এই যুগে যদি এমন বেহায়া থাকে, জাহিলিয়াতের খবর কি? আপনার আফ্রিকা অঞ্চলে এখনো কিছু কালো অঞ্চল আছে, কালো মানুষের, ও দেশের মহিলারা এখনো ঘাগড়ি পরে আর গাছের লতা পাতা দিয়ে কাপড় বানায়। পুরুষরা 100% আজকের এই দিনে এত অসভ্য। তাহলে নবী মুসার যুগের খবর এবার মনে হয় একটু হালকা হালকা লাগবে, অসুবিধা নাই তো এবার? আচ্ছা, তো মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা উলঙ্গ গোসল করত। সহিহ বুখারীর একটা হাদিস শোনাই মাঝখান দিয়ে, রাসূলুল্লাহর বয়স 37।
কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় 35, নবুয়তের 5 অথবা 7 বছর আগের ঘটনা বলছি। আল্লাহর হাবিবের আত্মীয় স্বজনেরা সিদ্ধান্ত নিল কাবা শরীফ পুনর্নির্মাণ করবে। কাবার ওয়াল ভেঙে গেছে, তাই নতুন করে বানাবে। সিদ্ধান্ত মোতাবেক ওনারা কাবা নির্মাণের জন্য পাথর সংগ্রহ করছে, ইট সংগ্রহ করছে। এখন একটু দূরে এনে রেখেছে, পাথর ইট আছে একটু দূরে, এগুলো কান্দে করে করে কাবার পাশে এনে রাখতেছে। ওই কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব নিজে কান্দে করে করে পাথর আনতেছে। রাসূলুল্লাহর সাথে আছে ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বয়সে 2 বছরের সিনিয়র, আপন চাচা। আল্লাহর হাবিবের বয়স যদি 35, তাহলে আব্বাসের বয়স কত? রাসূলের বয়স যদি 37, আব্বাসের বয়স কত? 39, 2 বছরের বড়। হযরত আব্বাস রাসূলুল্লাহকে বলতেছে, ভাতিজা তুমি যে কান্দের মাঝে পাথর নিয়ে নিয়ে যাও আসো, সুন্দর মানুষ আমি তো দেখছি, তোমার কাঁধ লাল হয়ে গেছে, তুমি বরং আমার মতো লুঙ্গিটা খুইল্লা কান্দে লো। তাহলে এতে করে কি হবে? ওই পাথরটা লুঙ্গির উপরে রাখলে কাঁধের মাঝে এই চোট আর। এই হাদিস দিয়া বোঝা যায় আব্বাসের ফরনে লুঙ্গি আছে না নাই। তাহলে নবী মুসার যুগের কথা শুনে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ রাসূলের যুগে জাহিলিয়াতের সময় কাবা তাওয়াফ করার সময় কাপড় চোপড় খুইল্লা তাওয়াফ করত। তারা বলতো যে কাপড় পরে গুনাহ করি, ওই কাপড় পরে কাবা শরীফ তাওয়াফ কেমনে করি? এই জন্য ওরা কাপড় চোপড় খুইল্লা দূরে রাইকা পুরা উলঙ্গ কাবা তাওয়াফ করতো। কারণ এই কাপড় তো গুনার কাপড়, এই কাপড় পরে মিথ্যা বলি, এই কাপড় পরে মদ খাই, এই কাপড় পরে এই গুনাহ ওই গুনাহ করি, এটা নিয়ে কাবা তাওয়াফ করা যাবে না। তাকওয়া, তাকওয়া, এটার নাম তাকওয়ায়ে কেলাবি, কুত্তা। এই তাকওয়ার কি নাম দিলাম আমি? উস্তাদদের থেকে শুনছিলাম। তাকওয়ায়ে কেলাবির ব্যাখ্যা কি? দেখবা সাবালেক কুকুর প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা। কি আপনাদের এলাকায় কালীগঞ্জে দেনি যে কুত্তা ঠ্যাং তোলা দেয়? এটা নাকি সাবালেক, এটা বালে হইছে। কুকুর যখন প্রস্রাব করে তখন পা তোলা দেয়, কারণ প্রস্রাব যদি গায়ে লাগে নাপাক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পায়খানা কইরা পানি নেয় না, এটা লাগিয়া থাকে। আসলটা কইরা গা ভরাইছে, ওখানে তাকওয়া নাই, মুতার সময় তাকওয়া। এটার নাম কি? তাকওয়ায়ে। হযরত মুসার যুগের লোকেরা উলঙ্গ গোসল করত, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম কখনো মানুষের সম্মুখে গা থেকে কাপড় খুলতেন না। তিনি বড় লাজুক মানুষ ছিলেন। আর মানুষের সামনে উলঙ্গ হওয়া জায়েজ আছে না হারাম? হাঁটু থেকে নাভি পুরুষ দেখে রাখা ফরজ। নিজের বউ ছাড়া কারো সম্মুখে উন্মুক্ত করা যাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তখন নবী হয়েছেন নাকি হন নাই তা নিয়ে আলেমদের মাঝে দ্বিধা বিভক্ত মতামত। কেউ বলেছেন নবুয়ত পেয়েছেন, কেউ বলে পান নাই। কিন্তু নবীরা নবুয়তের আগেও গুনার কাজ করতেন না, এটা নবীদের শান। তাই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলেছিল, রাসূল যখন বলেছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আসে, বিশ্বাস করবে কি? কাফেররা বলেছিল হ্যাঁ। রাসূল বলছে না দেখে বিশ্বাস করবে কেন? তারা বলেছিল তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীরা নবুয়তের আগেও মিথ্যা বলতেন না, গুনাহ করতেন না। হযরত মুসা আলাইহিস সালামকে সবাই বলে মুসা আমরা কাপড় খুলে গোসল করি, তুমি কাপড় পরে করো কেন? তুমিও খোলো। উনি বলে না 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 আমি এটা খুলবো না। তখন তারা নবী মুসার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করলো, বলতে শুরু করলো বুঝি তোমার মনে হয় গোপন অঙ্গে সমস্যা আছে, খুশিয়ায় প্রবলেম।
খসিয়া প্রবলেম। অনেক মানুষ আছে যাদের অন্ডকোষ একটা ছোট আর একটা বড়, এটাকে আমাদের কুমিল্লা অঞ্চলে বলে এক শিরা। গাজীপুরে কি কর? তাহলে মিলে গেছে বুঝলি, এক দেশের মানুষ তো কিছু তো মিলবই। এখন মুসা আলাইহিস সালাম করে বলা শুরু করছে এক শিরা, ওই এক শিরা, ওই এক শিরা, মানে দেখলে এবার উনাকে সেতায়। অথচ মুসা আলাইহিস সালামের এক শিরা রোগ ছিল নাকি? তো ওরা বলে তোমার যদি এক শিরা রোগ না থাকে তাহলে আমরা সবাই কাপড় খুলি, তুমি খোলো না কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হে। আচ্ছা, যেই লোকের যে দোষটা নাই ওই দোষটা যদি আপনি বলেন, এর কষ্ট কিন্তু একটু বেশি লাগবে, লাগবে না? আর যে দোষ করছে হেরে কইলো, হে যদি বাপ দেখায়, রাগ দেখায়, মনে মনে কিন্তু কয় যে আমি তো করছি, ঠিকই তো কয়। আপনি যদি এলাকায় মোবাইল চুরি করেন, কারো ঘড়ি চুরি করেন, আর আপনারা যদি বলে ঘড়ি চোর, আপনি বললেন কে আমার চোর কইছে, কিন্তু মনে মনে কইতাছেন কথা তো ঠিকই কইছে। আর যে চুরি করে নাই ওরে চুর করে কিন্তু এর কলিজা পর্যন্ত খাইতে যাব কষ্টে, কি কইলি? নবী মুসা আলাইহিস সালাম তো নির্দোষ, নিষ্কলঙ্ক মানুষ, নিরোগ, সুশ্রী সুন্দর মানুষ, কিন্তু পাবলিক উনাকে সেতায়, উনাকে বলে বলে কষ্ট দেয়। এক শিরা, এক শিরা, এক শিরা। আমার আরশের মালিক আল্লাহ তাদের এই আচরণে নিজেও কষ্ট পেয়েছেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই কষ্ট থেকে আমি আমার নবী মুসাকে হেফাজত করবই, আমি বাঁচাবো। কিভাবে বাঁচাবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, একদিন নবী মুসা গোসল করার জন্য খুব দূরে চলে গেলেন। ওখানে গিয়ে ডানে বামে সামনে পিছে তাকালেন, তাকায়া দেখেন কোনো মানুষ নাই, এটা জঙ্গলের একটি কূপ। তাই তিনি নিজের গায়ের কাপড় খুললেন, লুঙ্গিটা খুললেন, খুলে তিনি একটা পাথরের উপর রেখে এবার তিনি পানিতে উলঙ্গ হয়ে নামলেন। কোনো মানুষ যেহেতু দেখে নাই, সুতরাং গুনাহ হওয়ার সুযোগও। আমরা টয়লেটে যখন ঢুকি তখন আমাদের পায়খানা করার সময় আমরা কাপড় আগের জায়গায় রেখেই তো করি, ঠিক না? না খুলি, তোলামোলা দেইনি, কি গুনাহ হয়েছে? কারণ টয়লেটের ভিতরে কোনো মানুষ নাই। আপনি গোসল করার জন্য পানিতে নামছেন, পানিতে নেমে আপনি মনে মনে ভাবলেন যে লুঙ্গিটা আমার পরনে আছে, ওই লুঙ্গিটা তো সকালবেলায় আমার বাচ্চা পায়খানা করছিল, এর একটু পায়খানা লাগছে, এখন আমি যদি এটা গায়ে রাইখা তারপরে পুকুর থেকে উঠি তাহলে তো ওই পায়খানার বীজাণু পানি আমার গায়ে আবার লাগবে, গোসল করেও তো পরিষ্কার হতে পারলাম না। তাই আপনি লুঙ্গি একবারে পানি অতটুকু নামার পরে খুললেন, খুইলা এটা হাত দিয়ে ধুইলেন, এখন কি পরনে লুঙ্গি আছে নাকি? তো মাছে দেখলে কি গুণ হয়ে যাবে? মাছের সাথে পদ্মা আছে নাকি? তো পদ্মা যদি অন্য অন্য মাখলুকের সাথে থাকতো তাহলে লোটা যখন ব্যবহার করেন পানি লইয়া, তাহলে তো লোটাও দিয়ে কেলায় সবকিছু নাকি? হযরত মুসা আলাইহিস সালাম নামলেন, লুঙ্গিটা পাথরের উপর রেখে গোসল করলেন, কোনো মানুষ তো সেখানে নাই, সুতরাং গুনাহ হওয়ার সুযোগও। এবার তিনি গোসল করে উঠলেন, উঠে লুঙ্গিটা লইয়া গায়ে দেবেন। প্রিয় নবীজি বলেন লুঙ্গির কাছে গেছে, ওই পাথর নিজে নিজে হাঁটতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাথর একা একা দৌড় মারছে। মুসা আলাইহিস সালাম বলে ইজারি হাজার, ইজারি হাজার, ইজারি হাজার, বলতেছে কিরে পাথর, কিরে পাথর, লুঙ্গি তো আমার, তুই যাস কই? পাথরটা হাঁটছে, পিছনে মুসা দৌড়াচ্ছে, এমন ভাবে পাথর দৌড় মারছে, মুসাও লুঙ্গির জন্য দৌড়াতে দৌড়াতে পাথরের পিছে ছুটছে। যেই লোকেরা নবী মুসাকে দেখলে বেশি চেতাইতো, ওরা এক জায়গায় বৈশা 4-5 জন গল্প করতেছে, পাথর ঠিক তাদের সামনে গিয়ে থামছে। মুসা আলাইহিস সালামের গায়ে কি কাপড় আসেনি? এক কথা বলেন, আসেনি? এখন হেরা তো তাকাইয়া দেখছে, আরে মুসার তো কোনো এক্সপিরা নাই, এবং তার আশ্চর্য হয়েছে, কিরে পাথর নিজে নিজে এরকম হাঁটতে কোনোদিন তো আর
দেখি নাই। যে মুসা পাথরের পিছে দৌড়ায় আর পাথরের উপরে মুসার লুঙ্গি, মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে পাথর পাইলেন সেখানে, লোকজন বসে আছে যেখানে, পাথর থামলো, উনি তাড়াতাড়ি লইয়া কাপড় পরলেন আর তারা দেখে ফেললো মুসা নীরব, কোনো অসুবিধা নাই। তখন তারা মুসা নবীকে আর এই কথা বলে চেতাইতো না। আল্লাহ বলে আমি নিজে মুসাকে বাঁচাই দিছি। সুবহানাল্লাহ। এখন তারা যে মুসা আলাইহিস সালামকে কাপড়বিহীন দেখে ফেললো, নবী মুসার কি গুনাহ হয়েছে নাকি? উত্তর হলো হয় নাই, কারণ এটা নবী মুসা ইচ্ছা করে করেন নাই। এটা ওনার সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে। যেমন ধরেন আমরা কিছু রোগ দেখি, কিছু রোগী দেখি যাদের মৃগী রোগ আছে, যারা হঠাৎ করে মাটিতে পড়ে যায়, তারপরে এভাবে তপড়াইতে থাকে, লাফাইতে থাকে, লুঙ্গি থাকলে লুঙ্গি মুঙ্গি পর্যন্ত খুলে যায়, এমন রোগী আছে না? আচ্ছা, যেই রোগীটা তপড়াইতে তপড়াইতে ধাপড়াইতে ধাপড়াইতে লুঙ্গি খুলে গেল, তার কি কবিরা গুনাহ হয়েছে? এটা তার সাধ্যের। নবী মুসাকে তোমরা তারা যেভাবে কষ্ট দিছে, আমার নবী মুহাম্মদ কেমন কষ্ট দিও না। রাসূলুল্লাহকে তাহলে বোঝা গেল উনার জামানায় কষ্ট দিছে এমন কিছু লোক ছিল, না থাকলে এই আয়াত আল্লাহ নাজিল করতেন না। রাসূলকে যারা কষ্ট দিছে তারা হলো মুনাফিক। তারা কারা? কাফেররা দিছে, মুশরিকরা দিছে। এখানে আলোচ্য বিষয় ওরা না, এখানে হলো উম্মতের মাঝে একদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান এমন বাংলাদেশেও আছে না নাই? তাসলিমা নাসরিন হে তো ঘোষণা দিয়া কয়, তাসলিমা নাসরিন তো ঘোষণা দিয়া কয়, এজন্য আমরা ওরে মুনাফিক বলি না, তাকে বলি নাস্তিক। সে মুরতাদ। সে বলেই যে আমি মুহাম্মদ মানি না, আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, বলেন নাউজুবিল্লাহ। সে বলে যে আমি মানি না, তাই সে মুসলমানের সন্তান। মানি না বললো আমরা মুনাফিক বলবো না, তাকে বলি তুই নাস্তিক, তুই মুরতাদ। কিন্তু আল্লাহ রাসূল মানি এই কথা বলার পরে নবী মুহাম্মদের ইসলাম মানে না, ইসলাম ওয়ালাদেরকে কষ্ট দেয়, কোরআনের কথা শুনলে তারা বাধা তৈরি করে, কোরআন ওয়ালাদেরকে রাজাকার বলে গালি দেয়, এমন মুনাফিক আছে না? না। আমাদের বাংলাদেশে অভাব নাই। রাসূলুল্লাহ সুন্নাহ মুখে আছে, তাই দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না, এমন শ্বশুর আসেনি? তো রাসূলের সুন্নাহকে যদি মানা মানো, এটা কি রাসূলকে মানা হলো? উনার সুন্নাহ দেখে কটাক্ষ করো, স্বয়ং রাসূলকে কটাক্ষ করা হলো। এই মুন্সি, এই মুন্সি, এই বলবি, আমি শুনেছি মোল্লা মৌলবি মুন্সি এরকম কথা বলে, হ্যাঁ করে বলে। আমার মাদ্রাসার পাশে, আমি ঢাকায় একটা কামেল মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসার পাশে একটা হোটেল আছে, ওখানে মাঝে মাঝে নাস্তা পানি করি। একবার দেখলাম যে হোটেল বয় তাকে অন্য আরেক হোটেল বয় বলতেছে এই মুন্সি, এই মুন্সি। তাকে কেন যেন ডাকছে, আর সে কয় জি জি আসতেছি। তাদের কাজ শেষ। একটু পরে আমি ওই ছেলেটাকে ডাকলাম, কাছে নিয়ে বললাম তোমাকে মুন্সি বলে কেন? তুমি কি মাদ্রাসায় 2-4 ক্লাস করছো নাকি? আমাদের দেশে যারা 2-4 ক্লাস করে ওরা কয় মুন্সি, আর একটু বেশি বললে কয় মৌলভী, টাইটেল পাস করলে কি কয় মাওলানা। আমি ভাবছি হয়তো মনে 2-4 ক্লাস করছে। তা আমি ওরে বললাম মাদ্রাসা কি 2-4 ক্লাস পড়ছো? ও বলে না হুজুর, মাদ্রাসা তো কোনোদিন পড়ি নাই। তো তোমার মুন্সি বলে কয়? বলে হুজুর আমি দাড়ি রাখছি তো, তাই ওরা টিটকারি করে মুন্সি করে। শুধু দাড়ি রাখার কারণে চাকরি দেয় না অফিসে, চাকরি দেয় না গার্মেন্টসে, দাড়ি রাখলে চাকরি বাতিল করে দেয়, এমন জালেম বাংলাদেশে আছে না নাই? এই যে আরং একটা কোম্পানি আছে না, আরং দুধ আছে, আরঙের জামা কাপড়ের শোরুম আছে, আরঙের অনেক মালামাল আছে।
এই রমাদানের আগের রমাদানের ঈদের আগে একজন দাড়িওয়ালা অফিসারকে দাড়ি কামাইতে বলেছে, সে কামায়নি, তাই তার চাকরি আরং কর্তৃপক্ষ বাদ দিয়েছে। সে লাইভ করার পরে আমরা তখন আলেম ওলামারা আরং কোম্পানির বিরুদ্ধে এমন ভাবে আলোচনা শুরু করলাম, ফেসবুকে লিখতে শুরু করলাম। হাজার হাজার আলেম যখন ফেসবুকে লেখা শুরু করলো, আরংওয়ালা ওরে নিল, মাপ চাইলো, পরে সরি বলল। দেখেন আমাদের চাপ যখন আমরা দিয়েছি তখন সরি বলেছে। যদি আমরা চাপ না দিতাম এ ছেলে চাকরিটা ফিরে পেত না। অপরাধ কি? শুধু মুখের। ও দোস্ত, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলো, রাসূলকে কষ্ট দেয়া হয়। রাসূলের রেখে যাওয়া ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন অবস্থান নেও, রাসূলকে কষ্ট দেয়া হয়। আমার আল্লাহ বলছে, ও উম্মতেরা, ও ঈমানদারেরা, আমার নবী কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। পরের আয়াতে আল্লাহ বলো, ও মুমিনেরা, আরেকটা কথা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবে তখন ন্যায় সঙ্গত কথা বলো। এখানে দুটা মেসেজ, আজকে দুটা থেকে কিছু কথা বলে মাহফিল শেষ করে দেব। শুনবেন না ইনশাআল্লাহ? একটু বাড়িতে কিছু নিয়ে। এক নাম্বার মেসেজ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে ভয় যে করবে না, তার আমল সুন্দর হবে না। যে আল্লাহকে ভয় করে তার আমল সুন্দর হয়। কিন্তু আমরা একজনকে ভুলে যাই, যিনি আসমানে থাকে, আরশের উপরে থাকে। আমরা অপরাধ করার সময় ডানে বামে তাকাই, উপরে তাকাতে ভুলে যাই। যখন চোর চুরি করে তখন একবার ডানে চায়, আরেকবার বামে চায়, সামনেও চায়, পিছনেও চায়, কেউ কোনো দেখলো নি, কিন্তু আসমানের দিকে তাকাতে ভুলে যায়। যিনি সব দেখে তার কথাই মনে থাকে না। যে আল্লাহকে ভয় করে, হাজার কোটি টাকা পড়ে থাকবে, আল্লাহর ভয়ে সে হাত বাড়াবে না। আল্লাহর ভয় মানুষের জিন্দেগি সুন্দর করে। একজন সাহাবী, একজন ব্যক্তি, রাসূলুল্লাহ বলছেন একজন ব্যক্তি, সাহাবী না একজন ব্যক্তি। ভুল বলেছি, একজন সাহাবীর কথা বলছেন। না, আল্লাহর হাবিবের হাদিস, সাহাবী নয়। অতীতের কোন এক ব্যক্তি তার চাচাতো বোনের কাছে সে কিছু টাকার বিনিময়ে ইজ্জত চাইছে। তার চাচাতো বোন তার কাছে গিয়ে বলে, ভাই আমার কিছু টাকা দরকার। প্রিয় নবীজি বলছেন, হাওলাত চাইলো টাকা, কিন্তু চাচাতো বোনের সৌন্দর্যের রূপে চাচাতো ভাই ছিল পাগল পাড়া। চান্স পাইয়া কয়, তোরে আমি টাকা মাগনা দিব, হাওলাত নেয়া লাগবে না, তবে আমার একটা কথা শোন। রাসূল বলছে, একটা কথার প্রস্তাব। তো চাচাতো বোন বলল, ভাই কি প্রস্তাব? বলে যে, তুই আমার একটু সময় দিবি, আমি তোর সাথে একান্তে একটু সময় কাটাবো, আর তো যে কয় টাকা দরকার ধর, আমি দিলাম। মেয়েটাও ভাবলো টাকা আমার বড় প্রয়োজন, কিন্তু কি করি কি করি কি করি। এক পর্যায়ে সেও এখানে পরাজিত হলো। চাচাতো ভাইয়ের সাথে সে শোয়ার জন্য রাজি। আল্লাহর হাবিব বলছেন, এই মহিলা গায়ের কাপড় চোপড় খুলে ফেললো, তার চাচাতো ভাই তার কাছে গেল, জেনা করবে, তার উপরে উঠে পর্যন্ত বসলো। এই অবস্থায় মেয়েটার মনে পড়ে গেল, আমি তো কুমারী, আমার তো বিয়ে হয় নাই, নিশ্চয়ই আমাকে কেউ না কেউ বিয়ে করবে, তাহলে আমাকে তো আমার স্বামী কুমারী পাবে না, এটা তো বড় খেয়ানত হয়ে যায়, বড় খেয়ানত হয়ে যায়। কিন্তু আমার স্বামী তো ভাববে আমি টাচলেস, আমি আনটাচ, আমি কুমারী, কিন্তু গোপনে যেই কাজ আমি আজকে করতেছি, তাহলে এটা মিথ্যা ভাবনা হবে, আমি আমার হবু স্বামীকে ঠকাচ্ছি, এই কাজটা আমার ঠিক না। ওই মেয়েটা শুয়ে আছে, ছেলেটা উপরে বসে গেছে, জেনা শুরু করবে। এই অবস্থায় মেয়েটা আবার বলছে, তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি। সুবহানাল্লাহ। এই টিস্যু লাগবে, টিস্যু শেষ হয়ে গেছে।
মাহফিল কমিটি একটু বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহিলা এবার তার স্বাস্থ্য ভাইকে বলতেছে, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার কুমারিত্ব নষ্ট করিও না। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে? এই কথাটা বলার সাথে সাথে ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় এসে গেল। সে তার স্বাস্থ্য বোনের সাথে আর জেনা করে নাই, তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর ভয় মানুষের আমল ভালো করে, তার জীবন সুন্দর করে। আমরা যা করি তিনি দেখেন, তাই তাকে ভয় করো। করার সময় ভাবো অন্যায় করলে মাফ নাই। আমরা যা বলি তিনি যা শোনেন, বলার সময় ভাবো তিনি যেহেতু শুনেছেন মাফ নাই। এই চিন্তা রেখে মাথা জীবন চালাও, মাথায় এটা রাখো। হযরত ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আমল ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো, তাহলে আখিরাত হবে অনেক সুন্দর। হাশরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলো আমলনামা পাওয়ার পরে আপনজনদের কাছে লাপাতে লাপাতে আনন্দে দৌড়াবে। আনন্দে দৌড় মারবে। আমলনামা লোকজনকে বলবে, দেখো দেখো কত সুন্দর। পড়ো পড়ো আমার আমলনামা। লোকজন প্রশ্ন করবে, এত চমৎকার কেমনে আমলনামা হলো? একই বাজারে খরচ করছি, একই ভার্সিটিতে পড়েছি, একই মসজিদে নামাজ পড়েছি, একই এলাকায় জন্ম নিয়েছি, তুই আমার বন্ধু ছিলি, আমার আমলনামার তো খবর নাই, তোরটা ডান হাতে কেমনে আসলো রে? কেমনে হলো জানা? তখন সে কি জবাব দেবে? আল্লাহ সেটাও কোরআনে বলেছেন। সে জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া হিসাব করে কাজ করছি, আমি জানতাম আমার আল্লাহ সব ব্যাপারে হিসাব নেবেন বটে। আমি আল্লাহকে ভয় করে জীবন চালাই। এই জন্য আল্লাহ বলছে, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো। যা বলবে সঙ্গত বলো, অসঙ্গত কথা বলো না, সঠিকটা বলো। কারণ মুখের প্রতিটা কথা তোমার আমলনামার মাঝে রেকর্ড, একটাও বাদ। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার 40, 50, 180 যে কয় বছর হায়াত, পুরাটা ভিডিও হচ্ছে। আল্লাহ আখিরাতে সবটা একসাথে তোমার হাতে রেকর্ড নামা আমলনামা তুলে দেবে, ফাঁস করে দেবে, বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসব। পড়ো পড়ো। শুনেন, আমলনামা যখন ফাঁস হবে উপায় নাই। আমাদের বাংলাদেশে একজন মন্ত্রী ছিল, উপমন্ত্রী, মাথায় চুল ছিল না, টাকলা মুরাদ। আপনাদের কি মনে আছে না? মুরাদ সাহেব, উনি কোন নায়িকার সাথে কি কথাবার্তা বলছিলেন, এই অডিওটা ওনার কোন বিরোধী লোক এটা ইউটিউবে। নায়িকা মাহিকে তিনি বলছে, এই আসো তাড়াতাড়ি সোনারগাঁ হোটেলে, না আসলে আমি পুলিশ পাঠাচ্ছি, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিএসবি, সেনাবাহিনী, র্যাব সবাইকে পাঠাচ্ছি। মানে জাস্ট একটু মজা করছে, তোমাকে তুলে নিয়ে আসবো আমার কাছে, তুমি তাড়াতাড়ি আসো। এই জাতীয় কিছু কথা উনি বললেন। এগুলো আপনারাও কেউ কেউ শুনেছেন, এগুলো ইউটিউবে আমরাও শুনেছি। যখন এটা ফাঁস হয়ে গেল, উনার এমপি গিরিও নাই, মন্ত্রীগিরিও। দল উনাকে মন্ত্রিত্ববাদ দিয়ে দিল, তার এমপিগিরি থামাইয়া দিল, তাকে তার দল থেকে বহিষ্কার করে দিল।
এবার তাকে নমিনেশনটাও দেয় নাই। নিজের বউ তার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দিল। পুরা জাতির সামনে মুখ দেখানোর মতো অবস্থা নাই, লজ্জায় মরে মরে ভাব। মাত্র 1.5 থেকে 2 মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন হয়, আখেরাতে 80 বছরের ভিডিও ফাঁস হলে আমাদের কি হবে? আমাদের কি হবে? এই জন্য আল্লাহ বলছে মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকি হওয়ার জন্য হাদিসে অসংখ্য জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এত ভালোবাসে, তিনি কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। আপনার আমার স্টেজ নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়ার মান যত উপরে, তার সম্মান বেশি। হতে পারে আপনার গাড়ির ড্রাইভার, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে আপনার অফিসের পিয়ন, আপনার বাসার দারোয়ান, তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, সে আল্লাহকে ভয় করে পাপাচার করে না। আপনি লাখ টাকা বেতন পান, আপনাকে সে দেখলে দাঁড়িয়ে সালাম দেয়, আপনার চা আগায়া দেয়, কিন্তু হতে পারে তার অবস্থান আল্লাহর কাছে আপনার চেয়ে অনেক উপরে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে তার হয়ে যায়, তার হয়ে যায়, তার হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, দুনিয়া তার কোনো বিপদ থাকে না, অসঙ্গতি থাকে না, কষ্ট থাকে না, বরং সব জায়গায় সেখান থেকে উত্তরণের পথ আল্লাহ নিজে তৈরি করে দেয়। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদের ফুরকান দেবেন। ফুরকান মুত্তাকি হওয়ার মাঝে এটা সেরা পুরস্কারের একটা, সেটা হলো যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ফুরকান দেয়। ফুরকান কি? কোরআনের আয়াত। ইনতাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দেবেন। ফুরকান হলো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহ মুত্তাকিকে এমন ইলম দেয়, এমন বুঝ দেয়, যার মাধ্যমে সে হক এবং বাতিল চিনতে পারে। অনেক বড় উপহার এটা, অনেক বড় উপহার, অনেক বড় নিয়ামত, হক চিনতে পারে। কারণ বাংলাদেশে আমি এমন বড় আলেম দেখেছি, কিতাবের পৃষ্ঠাগুলো হাসিয়া শুদ্ধ মুখস্থ, কিন্তু ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে আছে। এই যে বাইতুল মোকাররমে একজন খতিব ছিল, মাওলানা সালাউদ্দিন হুজুর, আগে নাম বলে দিছে কারণ চিন্তাবিদরা জানে। উনি ঢাকা আলিয়া মাদ্রাসা হেড মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। মাওলানা সালাউদ্দিন আটলসির পীরের কাছে মুরিদ হয়েছে। আপনি এবার ভাবেন, একজন পিছনে তো আর কোনো জায়গা পাইল। আসলেও আটলসি দরবারে আমি গত বছর গিয়েছিলাম, দেখে আসি সুযোগ পাইলে। ওখান দিয়ে মাহফিল করতে যাচ্ছিলাম ফরিদপুরের ওদিকে। তখন যাওয়ার পথে আমার ড্রাইভার সাহেব বললেন যে হুজুর, সামনে কিন্তু আটরশি দরবারের রাস্তা। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম যে আমাদের মাহফিলে পৌঁছতে যতটুকু সময় দরকার, আমার হাতে আরো 1-1.5 ঘন্টা সময় বেশি আছে। আমার এক ভাইরা আবার ওখানে চাকরি করে, এক মাদ্রাসার মুহাদ্দিস। আমি বললাম যে চলো তাহলে একসাথে দুটা হবে। আমি ওই দরবারে যাই নাই, দেখা হয়ে গেল, ভাইরার সাথেও দেখা হলো। ঢুকলাম, ঢুকে আটরশি দরবারে গেলাম। ঢুকতেছি, আমার গাড়িটা বাহিরে রেখে আমি মাস্ক পরে ফেললাম, টুপি খুলে ফেললাম, যেন আমারে চিনতে না পারে। কারণ তাদের বিরুদ্ধে যে ওয়াজ করি, তাইলে খবর বলা তো যায় না আবার কি আচরণ করে, ঠিক না? বলা তো যায় না। তা আমি টুপিটা খুলে একজন হাত দিলাম, যে টুপি তুমি লো।
আর মাস্ক পরে ফেলছি, কেউ দেখলেও যেন চিনতে 2-4 মিনিট কমপক্ষে লাগে যে এটা ক্যাডারে। জুতা খুলে জুতা নিয়ে ঢুকছি, গেটের মাঝে সেই 2 জন খাড়াইলো দারোয়ান, এই খুঁজে থামেন। আমার সাথে 3-4 জন, আমার ভাইরা, ওরেও নিছি, ও মাদ্রাসার 2 ছাত্র আর আমার ড্রাইভার, আমার সর্বস্ব। কি হলো? বলে জুতা খুলে ঢুকে, জুতা নিয়ে ঢুকতে পারবেন। তা আমি ভাবলাম বসে তর্ক করে লাভ নাই, আর আমি তো চাইতেছি আমার যেন কেউ না চিনে, তো তর্ক শুরু করলে তো বাইরে দেবো, কেসু ঘুরতে ঘুরতে আবার যদি সাপ বাইরে যায় আরেক মাসি হতো। তো আমি সাথে সাথে জুতা খুলে দিই, ওকে। জুতা খুলে ভিতরে ঢুকলাম, মাগরিবের নামাজ পড়লাম ওখানে। মাগরিবের নামাজ আমরা নিজেরা পড়ছি, যাক আল্লাহ সারাইছে, ওদের পিছনে পড়া লাগে নাই, কারণ আমি ঢুকে দেখি জামাত শেষ। মনে মনে ভাবলাম আল্লাহ জান বাঁচাইছে, কারণ নামাজ হয় কিনা তাও তো সন্দেহ ওদের পিছনে, যে আকীদা ওরা লালন করে। মাগরিবে সালাম ফিরালো, সালাম ফিরিয়ে দেখি সবাই এদিকে ফিরে বসলো, পূর্ব দিকে ফিরে। পশ্চিম দিকে নামাজ কইরা তারা ঘুরে এদিকে বসছে। বসে তারা দোয়া কি জানি পড়তেছে, পড়তে পড়তে এরপরে মোনাজাত শুরু করছে। তো হলো আমরা নিজেরা জামাতে নামাজ পড়লাম, পরে আমি ওখানকার যারা আমার ভাইয়েরা এবং আমার ওই 2-3 ছাত্র ওখানে, ওরা জিজ্ঞাসা করলাম ওই দিকে ফিরলো সবাই, বলতেছে কারণ পীর সাহেব হুজুরের মাজারটা ওই দিকে, তাই উনাকে ফিট দিয়ে তারা দোয়া করে না, উনার দিকে বুক দিছে। আচ্ছা, ওনাদের সম্মান করছে, করুক গা, এটা শরীর কোনো অসুবিধা আছে মনে করি না। হয়তো বাড়াবাড়ি এ সম্মান দরকার ছিল, তো বাড়াবাড়ি সম্মান দিছে, কিন্তু এতেই গুনাহ হয়ে গেছে তার। কিন্তু আমার একটু বিরক্ত লাগছে, এমন দরকার। আচ্ছা হলো, এবার নামাজ শেষ করে ঘুরতে বাইরলাম, তা আমারে নিল ওনার মাজারে, যে পীর মরে গেছে, উনার কবরে গিয়ে দেখি 2 জন সেজদায় পড়ে আছে, একবার উপরে। আমি তখন ওই 2 ছাত্র যারা ওই মাদ্রাসায় পড়ে ওদেরকে বললাম, কিরে ভাই এর কি হচ্ছে এসব? ওই 2 জন যাইয়া ও বেটা 2 জন কলারা সাইপা ধরছে, কলারা সাইপা ধরে টান দিয়া তুলে বলতেছে, এই মিয়া এখানে কোনায় লেখা আছে না মাজারে সেজদা দেয়া নিষেধ, সেজদা দাও। আমি ফোলাফানরে বললাম, ভাই রে, আমি যখন জুতা পায়ে দিয়ে ঢুকতেছিলাম তখন সেখানে দারোয়ান খাড়া করাইয়া রাখছো, যেন কেউ জুতা নিয়ে ঢুকতে না পারে। কোনায় লেখা দিল তো পারতা জুতা নিয়ে ঢুকিবেন না, দায়িত্ব তো শেষ হইতো। দারোয়ান জুতা নিয়ে আমরা কাবা শরীফের এলাকায় হাঁটি, মসজিদে ঢোকার সময় জুতা হাতে নেই, আর তোমাদের পীরের পুরা এলাকা জুতা নিয়ে হাঁটা পর্যন্ত নিষেধ। এটা কি কাবার সে পবিত্র হয়ে গেল নাকি? এরপরও তোমরা দারোয়ান রাখলা যেন কেউ জুতা পায়ে দিয়ে ঢুকতে না পারে। ঠিক এখানে কোনায় লিখে দিলা মাজারে সেজদা দেয়া যাবে না, যারা অবুঝ সেজদা দেয় তাদেরকে তা থেকে বিরত রাখার জন্য এখানেও 1-2 জন দারোয়ান দরকার আছে না নাই? কত চালাক, ওখানে রাখছে এখানে রাখে। এর মানে ভক্তি করলে করুক। এরপরে ঘুরতে ঘুরতে যাইয়া দেখি এক জায়গাতে খাট চেয়ার। কিরে এখানে খাট চেয়ার ঘুমাই কাটা? কয় না, আমাদের পীর বাবা এই খাটে ঘুমাইতো, এটা এখন আমরা রেখে দিছি। পরক্ষণে শুনলাম মুরিদরা ওই খাটে যাইয়া সিজদা দেয়, তোবা খায়। যেই দরবারে খাট পূজা হয়, চেয়ার পূজা হয়, যেখানে আমার 2 চোখ সাক্ষী সেজদা দিচ্ছে, ওখানে সালাউদ্দিনের মতো এত বড় আলেম বাইতুল মুকাররমের খতিব, উনি মুরিদ হয়। ঘটনা কি? ঘটনা হলো আলেম বড়, হুজুর বড়, মসজিদ বাইতুল মুকাররম বড়, কিন্তু হক না হক সেনার মতো নেয়ামত আল্লাহ সালাউদ্দিন শাহকে দেয় নাই। ও দোস্তরা, এই যে আপনাদের শোলাকিয়া একটা বড় ঈদগাহ আছে, আসেনি? ওই ঈদগাহের বর্তমান খতিব সামনের দিনে হইব কিনা জানি না, গত ঈদ পর্যন্ত ছিল ফরিদউদ্দিন মাসউদ।
এই দেশের বড় আলেমদের মাঝে একজন, এই দেশে 10 জন এলেমওয়ালা যদি আপনি নাম বলেন, ফরিদউদ্দিন মাসুদের নামও বলতে হবে। এলেমের অভাব নাই, কিন্তু লোকটা শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাইয়া প্রমাণ করেছে এই লোকটাকে আল্লাহ হক না হক সেনার মতো নিয়ামত থেকে বঞ্চিত করেছে। গত পতিত স্বৈরাচার এই সরকারের যে কয়জন হুজুর ছিল দালাল, তার মাঝে মাসুদ সাহেব একজন এই সরকারের দালাল। আরেকজন তো শেখ হাসিনারে জান্নাতে দিয়ে দিছে। দিছিনি কইছে যে আপনি একজন জান্নাতি। ও দোস্ত আমার, দেখেন কোনটা হক কোনটা না হক। অনেক আলেমও চিনতে পারে না, আর কিছু রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, দিনমজুর আছে, 5 পাস মেট্রিক পাস আছে, যারা জালেমদের পক্ষে যেতে রাজি হবে না, প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যাবে। কোরআনের পক্ষে জীবন দেয় এমন অশিক্ষিত লোকও আছে। আল্লাহ তাকে তার তাকওয়ার কারণে হক বুঝার তৌফিক দিয়া দিছে। আমার প্রিয় ভাইরা, যদি আপনি আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি আপনাকে হক বাতিল বুঝার মতো বুঝ দেবেন। বলুন তো, হক না হক বুঝার এলেম দরকার আছে না নাই? ওই বুঝ দরকার আছে না নাই? এই বুঝ যদি আল্লাহ তুলে নেয়, তাহলে আপনিও পথহারা হয়ে যেতে পারেন। কোরআনে একজন ব্যক্তির আলোচনা আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করে বলেছে। তার নাম ছিল বালআম ইবনে বাউর। নবী মুসার সময়ের লোক ছিল, এত বড় আলেম আল্লাহওয়ালা ছিল, উনি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো। এই বালআম ইবনে বাউর উনি শেষ জীবনে কাফের হয়ে মারা গেছে। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। এতে আল্লাহ বালআম ইবনে বাউরার কথা বলে, তাকে আমি অনেক নিদর্শন দিয়েছি, মুজিজা কারামত দিয়েছি, কিন্তু এক পর্যায়ে কানা মিনাল গাওয়িন, সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। এখন যে তাকওয়া দরকার, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি বড় জামা গায়ে দেয়ার নাম? তাকওয়া কি সুন্দর টুপির নাম? তাকওয়া কি 7 হাত লম্বা পাগড়ির নাম? না না না। তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি, অন্তরে আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে ন্যূনতম যেটা, তাকওয়ার 3টা ক্লাস, 3টা শ্রেণী আছে। 1 নাম্বার যেটা, ক্লাস 1 যেটা, স্টেজ নাম্বার 1, মাত্র প্রথম তবাকা, শিশু শ্রেণী, সেটা হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ যা ফরজ করেছেন আঁকড়িয়ে ধরো, যা হারাম করেছেন পরিত্যাগ করো। যে ফরজ ছেড়ে দেয়, যে হারাম করে, তার ভিতরে তাকওয়া নাই নাই নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। দিনের বেলায় রোজা রাখা তাকওয়া নয়, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকা তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম করা যাবে না, ফরজ ছাড়া যাবে না। সুদে টাকা লাগায় এমন লোক মুত্তাকি নয়। তার টুপি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, সুদখোর মুত্তাকি না। গোশ খায় মুত্তাকি না। নামাজ ঘাটতি করে মুত্তাকি না। বউ পর্দা করে না মুত্তাকি না। মেয়ে পর্দা করে না মুত্তাকি না। যারা হারামের সাথে জড়িত মুত্তাকি হতে পারে না। দ্বিতীয় স্তর হলো হিফজুন নাফস মিম্মা ইউসাম। গুনাহ হতে পারে এমন কোন কাজ করা যাবে না, সগীরা হোক সেটাও করা যাবে না। এটা হলো দ্বিতীয় শ্রেণীর তাকওয়া।
আর চূড়ান্ত তাকওয়া তারকু মা লা বাস বিহি হাদারান লিমা বিহি বাস। গুনাহ হতে পারে এমন কাজও করা যাবে না। বাংলাদেশের তাকওয়া তো হলো টুপিদারি পাজামা পাঞ্জাবি তাসবির দানা যার হাতে আছে পাবলিক ওই তো মুত্তাকি যাইতাছে। এবার বেড়া ইসলামী আন্দোলন না করলো বেড়া মুত্তাকি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা ফরজ। সেই লোকেরাই কাজ করে না, যত বড় পীর হোক সে মুত্তাকি না, কারণ সে ফরজ তরককারী। কথাটা আবার বলতেছি, যারা বুঝেন তারা একটু জবাব দেবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আয়াত অর্ডার কোরআনে আছে না নাই? আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দীন, দ্বীন কায়েম করো। একই অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, নামাজ কায়েম করা নফল না ফরজ? তো একই শব্দ যদি আকিমুদ্দীন হয়, ওইটা বুঝি ফরজ না? তো যেই লোক নামাজ ছাইরা দেয় হে কি মুত্তাকি? তো দ্বীন কায়েমের চিন্তা যে ছাইরা দেয় সে মুত্তাকি হয় কেমনে? এই আয়াতের আলোকে অসংখ্য পীর, অসংখ্য টুপিওয়ালা, নামাজি, দাড়িওয়ালা, তাদের নাম মুত্তাকিদের তালিকা নাই নাই নাই। তাকওয়ার সংজ্ঞা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন আরেকটি বড় চমৎকার। হযরত আলী বলেন, তাকওয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ। চমৎকার সংজ্ঞা হযরত আলী দিয়েছেন। তাকওয়া মানে হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহান রবকে ভয় করা। আল্লাহকে ভয় করে কোনো গুনার কাজ করা যাবে না, কোনো ফরজ তরক করা যাবে না, এটা এক নাম্বার। ওয়াল আমালু বিত-তানজিল, আলী বলেন তাকওয়া হলো এ কোরআন এখানে যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো, কোরআন অনুযায়ী আমল করো। চোর ধরে হাত কাটো, এই কথাটা কোরআনে আছে না নাই? এ বিষয়ে আপনার ভূমিকা কি? আলী তো বলে কোরআনে যা আছে আমল করো। নবী মুহাম্মদ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। অথচ নবীর উম্মত হাত কাটার ব্যাপারে কোনো চিন্তাই নাই, বরং যে হুজুর রাসূলের হাত কাটার ওয়াজ করে ওদেরকে উল্টা অমুক দলের সদস্য বলে টিটকারি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মদ পান করলে আশীর্বাদ দিতে হবে। হযরত ওমর তো তার ছেলেকেও ছাড় দেন নাই। এখন আশীর্বাদের আইনের খবর কি? এ বিষয়ে আপনার ভূমিকা কি? এ কোরআনে তো আছে, আল্লাহ শিখাইছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এখন রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি দোয়া করছেন কয়দিন? তো রাসূলকে আল্লাহ দোয়া শিখায়, রাসূল দোয়া করে। রাসূলকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে প্রেসিডেন্টও বানাইছে। 10 বছর মদিনা রাসূল কোরআন দিয়ে চালাইছে। এখন আপনি জীবনও রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেন নাই, বরং রাষ্ট্র ক্ষমতা যারা চায় ওদেরকে গদি চায় বলে টিটকারি দিয়েছেন। তো রাসূল নিজে তো আল্লাহর কাছে গদি চাই, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, আপনি আমাকে ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, তাকওয়ার আরেকটা অংশ হলো স্বল্পে তুষ্ট থাকো, হালালে খুশি হও, হারামের দ্বারে কাছে যেও না। আচ্ছা, স্বল্পে খুশি থাকলে কেউ সুদ খাইতো? স্বল্পে তুষ্ট থাকলে ফাইল আটকায়া গোস খাইতো? স্বল্পে তুষ্ট থাকলে বোনের হক দখল করতো? ওজনে কম দিত, মালে বেজাল দিত। সমস্যা এক জায়গায়, আরো চাই, আরো চাই, আরো চাই। এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি।
4 নাম্বার হলো ইস্তিদাদুল ইয়াউমির রাহিল। তাকওয়ার আরেকটি অংশ হলো এ দুনিয়ায় থাকা যাবে না, চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখান থেকে চলে যাওয়ার পরে যে সফরটা হবে আখিরাতে, ওই সফর কি ছোট না বড়, সংক্ষিপ্ত না ব্যাপক? তো সফর যত লম্বা, প্রস্তুতি হওয়া লাগবে ততই বেশি। সত্য কথাগুলো বলো, জিহ্বা হেফাজত করবেন, জিহ্বা হেফাজত করবেন, মনে যা যা তাই বলবেন না। কারণ কথার জবাব দিতে হবে, কাজের জবাব দিতে হবে। যেই কথাগুলো আজকে বলা হলো, আমি যিনি বললাম এবং আপনারা যারা শুনলেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, দুটা প্রশ্ন আসছে, জবাব দেব? আচ্ছা, জবাব দিয়ে আমরা দোয়া করব সংক্ষেপে, তারপরে চলে যাব। স্টেজে আমার লেখা কিছু বই আছে, নতুন এসেছে এটা। বইটি গত মাসে আসছে। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জীবনের সিরত সুরত দেহ সহ সবকিছু এসেছে বইটিতে, দলিলের ভিত্তিতে। এর আগে ওহিরানায় পরকাল এসেছে, কুফরের উপরে, শিরকের উপরে, বেদাতের উপরে। ওই সামনে আমার কালো গাড়িটা আছে, ওখানে ড্রাইভার সাহেব আছে, ওনার থেকে নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন, ফজরের নামাজের ইকামত শুরু হলে সুন্নাহ পড়া যাবে না যাবে না? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন নামাজের ইকামত হয়ে যায়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। তা আপনি সুন্নত পড়বেন কেন? রাসূল মানা করছে, আপনি পড়বেন কেন? রাসূলের কথার বাহিরে যাওয়ার সুযোগ আছে? বাংলাদেশে ফজরের টাইমে এটা বেশি দেখা যায়, অন্যান্য ওয়াক্তে দেখা যায় না খুব একটা। ফজরের টাইমে মনে মনে ভাবে কেরাত তো লম্বা আছে, অসুবিধা কি, সুন্নত পড়েও তো জামাত হবে। এটা একটা মাথায় কাজ করে। আরেকটা কাজ করে যে আবার সুন্নত সূর্য ওঠার পরে পড়বো, পরে যদি মনে না থাকে, ওযু ভেঙে যায়, অফিসে চলে যাব, বরং ফিরে যায়। এই দুটি কারণে বাংলাদেশে ফজরের টাইমে দেখবেন যে এখান দিয়ে জামাত চলে, পিছন দিয়া কারো কারো সুন্নাত চলে। অথচ প্রিয় নবীজি বলছেন, না, এটা করো না, ফালা সালাতা ইল্লাল মাকতুবা। আচ্ছা, আপনি যদি সুন্নাহ পড়েন অথচ ফরজ চলে, তা আপনার কাছে গুরুত্ব কি ফরজের বেশি হলো না সুন্নাতের? অথচ গুরুত্ব কোনটার বেশি? আচ্ছা, কোন তুলনা হয়, তা আপনি বড়টা ছেড়ে ছোটটা ধরলেন কেন? এটা আপনার বুঝের ঘাটতি। প্রথম ঘাটতি, রাসূলের নিষেধাজ্ঞা অমান্য করছেন, 1 নাম্বার অন্যায়। 2 নাম্বার ঘাটতি, আপনি ফরজের চেয়ে সুন্নতকে গুরুত্ব বেশি দিচ্ছেন। তবে হ্যাঁ, এই বিষয়ে কোন কোন সাহাবীর আমল পাওয়া যায়। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, এ নিয়ে আমার লেখা একটি বই আছে। ওই বইতে আমি নামাজ নিয়ে যত দিক আছে, আলহামদুলিল্লাহ, ডান বাম সামনে পিছ বিভিন্ন পক্ষে বিপক্ষে হাদিস যা আছে সব এনেছি, ডকুমেন্টারি দিয়েছি। এই বইটাও আছে গাড়িতে। ওখানে আমি এই মাসালাটা আলাদা এনেছি। সেখানে আমি দেখিয়েছি একাধিক সাহাবীর আমল পাওয়া যায় যারা ফরজ নামাজ চলাকালে ফজরের সুন্নাত পড়েছেন। এখন সাহাবীর আমল পাওয়ার পরে আমাদের দেশের ভাইয়েরা বলে, সাহাবী যদি করতে পারে আমি কেন পারবো না? তার জবাব কি? তার জবাবও আমি বইটিতে অন্য হাদিসে এনেছি। জবাব হলো, আল্লাহর হাবিব দেখলেন একজন সাহাবী, উনি ফজরের নামাজ পড়ার পরে উনি সুন্নাহ পড়ছেন 2 রাকাত, সালাম ফিরানোর পরে। প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি এখন আবার কিসের নামাজ পড়ছো? ওই সাহাবী জবাব দেন, আগের 2 রাকাত সুন্নাত পড়ি নাই, ওই 2 রাকাত পড়ছি। আল্লাহর হাবিব চুপ থাকলেন। এতে বোঝা যায় সব সাহাবী আমল করে নাই, কোন কোন সাহাবী করেছেন। একজন সাহাবীকে রাসূলুল্লাহ জামাত চলাকালে সুন্নাহ পড়তে দেখলেন। আল্লাহর হাবিব নামাজের সাথে সাথে ডাকলেন, এই এদিকে আসো। নামাজ শেষ করে ডেকে বললেন, তোমার কাছে কোনটার দাম বেশি, আমারটা না তোমারটা?
ওই সাহাবীকে রাসূল বকা দিলেন, ধমক দিলেন, শাসালেন। এই শাসানোটাই প্রমাণ করে যে এই সাহাবীরা ফরজ নামাজ চলাকালে সুন্নাহ পড়েছেন, হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহর নিষেধাজ্ঞার হাদিসটা তাদের কাছে পৌঁছে নাই। এর পরের দলিল হলো, আচ্ছা সাহাবী যদি এটা করে, রাসূল মানা করছে, আপনার কাছে কার কথার গুরুত্ব বেশি? তো আপনি রাসূলুল্লাহর কথার বাহিরে সাহাবীর আমলকে সামনে এনে উপস্থাপন করেন কোন কারণে? বরং আপনার তো বলার কথা ছিল যে আল্লাহর নবী সাহাবী করেছে, এটা উনার ব্যাপার, কিন্তু আমার রাসূল মানা করছে, এই কাজ আমি করি কেমনে? উনি যদি করে উনার জবাব উনি দেবে, কিন্তু আমি তো রাসূলের কথার বাহিরে যেতে পারি না, ঠিক কি না? সেকুলার দল যারা করে তারা কি কুফরি করে? অবশ্যই। যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে তারা কুফরি করে। ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্ট কুফরি মতবাদ, কোন সন্দেহ নাই। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এটা একটা বিশ্বাসের নাম। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা পৃথিবীর বড় বড় ডিকশনারিতে আছে, অক্সফোর্ড ডিকশনারিতে আছে, ক্যামব্রিজ ডিকশনারিতে আছে। আমি আমার এই বইটাতে আমি ক্যামব্রিজ ডিকশনারির সংজ্ঞাটা এনেছি। দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড উইথ এনি অর্ডিনারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা ক্যামব্রিজ ডিকশনারিতে, এই বইতে আমি এনেছি। তারা লিখেছে ধর্ম নিরপেক্ষতা মানে হলো সামাজিক এবং রাজনৈতিক কোন কাজে ধর্মের ব্যবহার থাকবে না। নাউজুবিল্লাহ করবেন না? আচ্ছা, সামাজিক কাজে ধর্ম না থাকলে কুফরি ঢুকবে না? রাজনৈতিক জীবনে যদি ধর্ম না থাকে কুফরি ঢুকবে না? আমার রাসূল কি রাজনীতি করেন নাই? ধর্ম দিয়া না ধর্মের বাড়ি? সামাজিক জীবনে বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো তো ইসলাম দরকার আছে না নাই? আর ওরা বলতেছে সেকুলারিজম ইজ বিলিভ, এটা একটা বিশ্বাস। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে ধর্ম সামাজিক জীবনে দরকার নাই, বেটা মোমেন না কাফের। এই জন্য ইসলামী দলের বাহিরে যে দলগুলোই বাংলাদেশে আছে সবগুলো কুফরিতে নিমজ্জিত। ইমান বাঁচাতে চাইলে ইসলামী দলের বাহিরে বাংলাদেশের কোন দল করার সুযোগ বলে গেলাম। মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین 10-11 দিন ব্যাপী তাফসীর মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন সবার সব খেদমত কবুল করে নাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আমাদের মা বাবা আপনজন যারা কবরে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। আমার মা বোনরাও এসেছেন মাহফিল শোনার জন্য, তাদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। এই মাহফিল কালকেও হবে। মুহতারাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই সহ আর অনেক বক্তারা আসবেন। সুন্দরভাবে মাহফিল সমাপ্ত হওয়ার তৌফিক দাও। صلي وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت.
আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে তাফসীর পেশ করেছেন।